আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি পাঁচমিশালি নিরামিষ সবজি রান্না। এই সবজি রান্নাটা আমি প্রায়ই করে থাকি এবং খেতেও বেশ ভালো হয়। তো আমি কিভাবে রান্না করি বা এই রান্নায় সবজিটা কিভাবে বাছাই করি সেটাই আজ দেখাবো। আর যেহেতু এখন বর্ষাকাল, তো আমি বর্ষাকালীন সবজি দিয়েই রান্নাটা করছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছু সবজি কেটে কুটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা গাজর টুকরো করে কেটে নিয়েছি কিউব আকারে। এখানে আমি বড় সাইজের একটা আলুও কিউব আকারে কেটে নিয়েছি সম পরিমাণ এখানে বরবটি নিয়েছি, একটা মাঝারি সাইজের বেগুন, তারপরে নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা টমেটো, এখানে আমি 4টা বড় সাইজের পটল নিয়েছি ও এখানে আমি বড় সাইজের একটা ঝিঙ্গা নিয়েছি। সবগুলোই আমি কিন্তু সমপরিমাণ সাইজের টুকরো করার চেষ্টা করেছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো চাইনিজ সবজি রান্নায় যেভাবে কাটা হয় না, একটু এই যে কোয়া খুলে খুলে নেওয়া হয়, আমি ওভাবেই করেছি। বাঙালি হয়েছি তো কী হয়েছি, চাইনিজদের মতো যে পেঁয়াজ কাটতে পারবো না এমন তো কোনো কথা নেই। তো আমি চাইনিজদের মতো করে এভাবে কেটে নিলাম। আর সবজি বাছাইয়ের ক্ষেত্রে আমরা একটু কিছুটা টিপস এখানে আছে। সবজি বাছাইয়ের ক্ষেত্রে নিতে হবে, কিছুটা সবজি নিতে হবে একটু পানি জাতীয়, কিছুটা নিতে হবে শক্ত জাতীয়, যেমন আলু, গাজর এই জাতীয় আর কি। আর পানি জাতীয় যেমন পেঁপে, পটল, এগুলো পানি জাতীয়, ঝিঙ্গেও হতে পারে। আর যেগুলো একটু মাখা মাখা ভাব আনে ওই ধরনের সবজিও নিতে হবে, যেমন মিষ্টি কুমড়া, বেগুন। হ্যাঁ, এভাবে ব্যালেন্স করে আমাদের সবজিটা বাছাই করতে হবে। আর সবজিগুলো যেন একটু কালারফুল হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি সাইজের একটা আদা আমি গ্রেট করে নিয়েছি, আর একটা দেশি রসুন আমি এখানে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ। আর রান্নাটা আমি ব্যালেন্স করে কীভাবে করছি সেটাই এখন দেখাচ্ছি। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল, এখানে আমি সরিষার তেল ব্যবহার করলাম। সরিষার তেলে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়, তো আমি সবসময় এটা সরিষার তেলে করার চেষ্টা করি। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ ও 1 চামচ পাঁচফোড়ন দিয়ে এখন আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে এখন এতে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন কুচি। আর সরিষার তেল দিলে এরকম ফেনা ওঠে, তো খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। তো আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। আর ওই যে পেঁয়াজের টুকরো ছিল ওখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু হালকা এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদটা একদম কম ব্যবহার করতে হবে সবজি রান্নায়, নতুবা কিন্তু সবজি যে একটা নিজস্ব কালার আছে সেটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো সামান্য হলুদেই আমি কাজগুলো কীভাবে করছি দেখেন। তো প্রথমে যে ব্যালেন্স করে আমি রান্নাটা করছি বলেছিলাম না, এই দেখেন ব্যালেন্স করে রান্না করতেছি বলতে এখানে বুঝাইছি আমি এই যে শক্ত সবজিগুলো আমি আগে দিয়ে দিলাম। সবসময় আমি রান্নাটা এভাবেই করি, রান্নাটাই শক্ত সবজিগুলো সবসময় আগে দিবেন, যেহেতু এটা সিদ্ধ হতে দেরি হবে। এখানে আলু ও গাজর দুটাই শক্ত সবজি, তো আমি একটা ঢাকা দিয়ে 3 মিনিট পর্যন্ত একটা আমি জাল করে নিয়েছি। জালটা মিডিয়াম টু লো হিটে করতে হবে, সবজি কখনো হাই হিটে রান্না করবেন না, নিচ থেকে পুড়ে যেতে পারে, যেহেতু আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করি না। তো ঢাকনা দিলে ঢাকনা থেকে কিছুটা পানি কিন্তু বের হয়েছে, তো সেটা দিয়ে আমি এখন আলু আর গাজরটা বেশ হাফ সিদ্ধ করে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো বাকি যেগুলো ছিল। তো মরিচগুলো আমি এখন এই যে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি যেন বেশি ঝাল না হয়, কারণ সবজি রান্নায় বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। তো যেন ঘ্রাণও হয় আবার হালকা ঝাল হয়, এই জন্য আমি এগুলো ভেঙে এখন দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য তো আসলে আমি এক্সট্রা করে কোনো বাজার করাই না, সপ্তাহের শেষে যে বাজারটা থেকে একটু একটু বাঁচে সেটা দিয়ে আমি এটা করে ফেলি। তো দেখেন এখন আমি পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও আমি এখন একটু ভেজে নিচ্ছি। পটলে একটা গন্ধ থাকে, তো একটু বেশি করে ভেজে নিচ্ছি, বেশি করে সময় নিয়ে আর কি। আর এই রান্নাটায় আপনারা চাইলে পুঁই শাক বা লাউ শাকের আগা ডগাও ব্যবহার করতে পারবেন, সেটা রান্নার শেষের দিকে ব্যবহার করতে হবে আর কি। তো এবার দিয়ে দিলাম আমি এখানে বরবটিগুলো, তো বরবটি দিয়ে এখন আমি আরও এটা একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু শক্ত সবজিগুলো এরকম আগে ভাগে দিচ্ছি, তারপরে যেটা সিদ্ধ হবে সেটা দিচ্ছি, তারপরে যেটা পানি জাতীয় সেটা ব্যবহার করব। তো এটা দিয়েও আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না। তো এটা আমি ঢাকনা দিয়ে রাখছি আরও 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে। আর ঢাকনা দিয়ে অনেকটা পানি এখানে দেখেছেন আবারও পড়েছে, তো এতেই আমার সবজিটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর আপনারা যদি জালের ব্যালেন্সটা চুলার আঁচের ব্যালেন্সটা না বোঝেন নতুন রাঁধুনিরা, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু পানি ব্যবহার করতেই পারেন, তবে সেটা খুব সামান্য। তো এখন আমি দিয়ে দিলাম বেগুন ও ঝিঙ্গেটা, এটা পানি জাতীয় সবজি, এজন্য এটা লাস্টে দিলাম, আর এটা রান্না করতে বেশ কম সময় লাগে। তো এটা দিয়েও আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি।
আর আমি এই রান্নাটা সাধারণত সপ্তাহের কিন্তু শেষের দিকেই করে থাকি, যেহেতু এক সপ্তাহের বাজার যখন আমাদের আনা হয় তো প্রতিদিন কিন্তু কিছু কিছু মানে সবজি থেকে আমি কিছু কিছু রেখে দেই। তো দেখেন আমার এই অল্প অল্প বেঁচে থাকে, সেটা দিয়ে আমি রান্নাটা সহজে করতে পারি, এর জন্য এক্সট্রা আর কোনো বাজার করা লাগে না। আর এই অল্প অল্প সবজি কেনা তো আসলে সম্ভবও না, তো এই টিপসটা আপনারা গ্রহণ করতে পারেন। তো এই যে আমি বেগুন আর ওইগুলো আবারও নেড়ে দিয়ে এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা হতে তো আর বেশি সময় লাগবে না। তো টমেটো দিয়ে আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু আমি সবসময় সবজি রান্নায় একটু চিনি ব্যবহার করি, কারণ একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এই সবজি রান্নায় মানে মিষ্টি কুমড়াটা ব্যবহার করার জন্য, সেই ক্ষেত্রে কালারফুলও হয় আর বেশ মাখা মাখা হয় আর বেশ মিষ্টিও হয়। তো আমার যেহেতু মিষ্টি কুমড়া আজকে নেই, এই জন্য আমি একটু চিনির ব্যবহার করেছি। দিয়ে এটা আমি আরও ঢাকা দিয়ে রাখছি 3-4 মিনিটের জন্য, ডিমে আছে আর কি। তো ডিমে আছে ঢাকা দিয়ে এটা আমি এখন এই যে আবারও নেড়ে নিব। আর যেহেতু আমি একটু চিনি দিয়েছিলাম তো একটু বাড়তি পানি তো বের হবেই, তো ওই পানিতেই আমার সবজিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আমি রান্নাটা দেখেন কেমন ব্যালেন্স করে করছি, আর আমি আমার ছোট্ট জীবনের সংসারটাকেও এভাবে ব্যালেন্স করেই চালাচ্ছি। তো আমি আবারও এটা ঢাকনা দিয়ে রাখছি, আরও একটু সিদ্ধ হওয়া লাগবে। আর চোখে দেখে দেখে এটা আমাদেরকে বুঝে নিতে হবে রান্নাটা, সব কিছু তো আর মুখে বলে দেওয়া যাবে না। তো দেখেন এখনও কিছুটা পানি আছে, তো এটা আমি এখন এভাবেই নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা খোলা রেখেই আর কি। আর এই সবজি বেশ রুটি, পরোটা, গরম ভাত যা দিয়ে খান খেতে খুবই মজা হয় আর কি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাস্ট পর্যায়ে আর কি 1/2 চা চামচ গরম মশলা, যেহেতু কোনো জিরা ধনিয়া এখানে ব্যবহার হয় না, তো গরম মশলাটা দিবেন, খেতে বেশ ভালো লাগে। আর এটা আমার ব্যক্তিগত মশলা, মানে এই যে ঘিটা দিলাম, এটা ঘিয়ের গন্ধ যদি কেউ আপনারা সহ্য না করতে পারেন এটা স্কিপ করবেন। আমি ঘিটা ব্যবহার করি সাধারণত এই সবজিটা গরম ভাতে খাওয়া হয়, এত মানে ভালো ঘ্রাণ হয়। আর যদি রুটি পরোটা দিয়ে বা লুচির সাথে খান সেটাও বেশ ভালো হয়। তো দেখেন আমার সবজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু মাখা মাখা করে নিচ্ছি, একটু এই যে চামচ দিয়ে মানে এটা একটু এই যে চাপ দিয়ে দিয়ে যেন একটু মাখা মাখা হয় সেভাবে আমি করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার এই যে নিরামিষ সবজি। আর এটা যে পাঁচ রকমের তরকারি দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই, 6-7 মিশালিও করতে পারেন, যেমন আমি আজকে 6 রকমের তরকারি এখানে ব্যবহার করেছি। তো রান্না হয়ে গেলে দেখেন আমার কালারফুল সবজি কি সুন্দর সবুজ, লাল, হলুদ সব রকমই এখানে আছে। তো আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভালো মন্দটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই যেন ভালো থাকে আমি সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম।